হাসান মাহমুদ টাইগার ক্রিকেটের বৈচিত্র্যময় এক অধ্যায়। কদিন আগেও যেই তিনি ব্যাটারদের উইকেট নিয়ে উদযাপনের মাধ্যমে তাদের ব্যথিত করতে চাইতেন না, সেই তিনি এখন উইকেট পেলে তা উপভোগ করেন শারীরিক ভঙ্গিতে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, এমনকি টেস্টেও আগ্রাসী ক্রিকেট খেলার জন্য বিখ্যাত ঋষভ পন্থ ভারতের 4 গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট তুলেছেন পকেটে। এভাবেই কদিন আগের সেই শান্ত উদযাপনের হাসান মাহমুদ এবার ভাসলেন আনন্দের মুক্ত বাতাসে। চেন্নাই টেস্টের প্রথম দিনকে দুটো অংশে সহজেই ভাগ করা যায়। এক অংশে থাকবে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, আরেক অংশে রবীন্দ্র জাদেজা আর আশ্বিনের মান বাঁচানো জুটি। বাংলাদেশের সিলেবাসে কোহলি, রোহিত, পন্থদের নাম থাকলেও পরীক্ষার প্রশ্নে যেন এসে গিয়েছে জাদেজা ও আশ্বিনের নাম। তাই তো 144 রানেই 6 উইকেট হারানো ভারত পরবর্তীতে দিন শেষ করে 6 উইকেটেই 339 রানে। সফলতা আর ব্যর্থতায় মোড়ানো যেই ম্যাচ 24 বছর বয়সী হাসান মাহমুদের জন্য বিশেষ। এই লক্ষ্মীপুর এক্সপ্রেস খেলতে নেমেছেন তার চতুর্থ টেস্টে, যার মধ্যে 3 ইনিংসে তিনি দেখা পেয়েছেন 4 কিংবা তারও বেশি উইকেট। এবার যখন বিরাট কোহলির উইকেটটা পেলেন তখন তো বাঁধভাঙা উদযাপনেই ভেসেছেন হাসান। দিন শেষে প্রেস কনফারেন্সে সেই খুশির কথাই জানালেন তিনি। এটা তেমন উদযাপন ছিল না, আমার একটা সাধারণ প্রতিক্রিয়া। সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম। আসলে আমার কাজ খুব সহজ ছিল, আমি চেষ্টা করে গিয়েছি সঠিক জায়গায় বল করে যেতে, কিছুটা সিম আপ ডেলিভারি করতে। ফলে আমি তার চেষ্টা করে গিয়েছি এবং পরে সফল হয়েছে। প্ল্যান ছিল খুব সিম্পল, আমি আমার শক্তি অনুযায়ী বল করতে চেয়েছি। আসলে টেস্ট ম্যাচে উইকেট পাওয়াটাই খুবই আনন্দের ব্যাপার আমার কাছে। পাকিস্তানে বা এখানে যেটাই হোক সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব সামনে। যতটুকু দলের জন্য নিজের সেরাটা দেয়া যায় আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার জোনে ছিলাম, 10 উইকেট তুলে নিতে পারলে ভালো হতো। ফলে কিছু কাজ এখনো বাকি আছে। এ তো শুনলেন ম্যাচের এক পক্ষের নায়কের মুখের কথা। ম্যাচের বাকি অংশের নায়ক যে রবিচন্দ্রন অশ্বিন, আর যে কারণেই জাদেজার 86 রানের ইনিংসটাও খুব বেশি পায়নি আলো। নিজের জন্মস্থানের মাঠ আর জাদেজার আইপিএলের হোম গ্রাউন্ড, আর সবশেষ চেন্নাইয়ের এই 2 ক্রিকেটার 2-2 4টা মিলিয়েই ফেললেন। একই গ্রাউন্ডে পরপর দুবার অশ্বিনের মান বাঁচানো সেঞ্চুরি। ম্যাচ শেষে তিনি জানালেন তার ঘরের মাঠের দ্বিতীয় সেঞ্চুরির অভিজ্ঞতা। ঘরের মাঠে 100 রান করতে পারার অনুভূতিটা আলাদা। এই মাঠে খেলতে দারুণ লাগে, প্রচুর স্মৃতি রয়েছে আমার এই মাঠে। এই 100 রানটা খুবই স্পেশাল। টি20 ক্রিকেট খেলেছিলাম, সেটাই আমাকে সাহায্য করেছে চেন্নাইয়ে এমন ইনিংস খেলতে। ব্যাটিং নিয়ে পরিশ্রম করেছি, অফ স্ট্যাম্পের বাইরে শুধু খেলতাম আগে। এখন আমি ব্যাট চালাই, আর চালালে পন্থের মতো চালাই, না হলে চালাই না। যেই সংবাদ সম্মেলনে অশ্বিন চেন্নাইয়ের উইকেট নিয়েও কথা বলেছেন। তার মতে আগামীকাল শুরুতে পেসাররাই সুবিধা পাবে এই উইকেটে, কিন্তু ম্যাচের শেষ দিকে একই উইকেটে স্পিনাররা হয়ে উঠবে ভয়ঙ্কর, যেটা কিনা চতুর্থ ইনিংসের জন্য বাংলাদেশ দলের জন্য অগ্রিম একটা ভয়। যদিও এই অলরাউন্ডারের মত এমন উইকেটে একেবারেই প্রপার টেস্ট ব্যাটিং করার চাইতে কিছুটা আক্রমণাত্মক ক্রিকেট খেলাই ভালো। বাংলাদেশের জন্য প্রথম দিনটা একটা লেসন হতে পারে বাকি দিনগুলোর জন্য।